আসসালামু আলাইকুম। আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে যশোর বোর্ড 2023 সালে যে প্রশ্নটি এসেছে সেটা সমাধান করব। তোমরা এখনও যারা আমাদের এই ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো প্রশ্নে চলে যাই আমরা। প্রশ্নে যশোর বোর্ড 2023 সালে এসেছে যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে 20 কেজি এবং 30 কেজি ভরের দুটি বস্তু এ ও বি পরস্পর হতে 10 মিটার দূরত্বে অবস্থিত। অর্থাৎ তাহলে আমরা প্রশ্নটাকে পড়ি, তাহলে আমরা উদ্দীপকটা আঁকবো পরে। একটা বস্তু 10 কেজি আর একটা বস্তু কি বলতো 20 কেজি পরস্পর থেকে দূরে অবস্থিত। আচ্ছা, এ বি পরস্পর থেকে 10 মিটার দূরে অবস্থিত। 30 এবং 20 এবং 30 20 এবং 30 ছিল, 20 এবং কেজি এবং কি বলতো 30 কেজি পরস্পর থেকে 10 মিটার দূরে অবস্থিত। ওকে, এবং বলছে এই বস্তুর উপর বল প্রয়োগ করা তা বি এর দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে যায়। তার মানে এখানে যখন বল প্রয়োগ করলো এর বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, আর মিলিত অবস্থায় বেগ হয় 4। তার মানে দুইটা বস্তু স্থির অবস্থায় আছে, তার মানে হচ্ছে এরা দিবে কি বলতো 0, আর একে বল প্রয়োগ করার পরে বেগ 10 হয়েছে এবং ও ওদিকে যাচ্ছে, মুভ করতেছে। মুভ করা অবস্থায় মিলিত বেগ ছিল কত ছিল 4 মিটার পার সেকেন্ড। ভালো কথা, উদ্দীপক শেষ। বলছে 4 মিটার পার সেকেন্ড বেগে হয়। আচ্ছা, ক নম্বর কোশ্চেন করছে মহাকর্ষ বলতে কি বোঝো? আর মহাকর্ষ বল মহাকর্ষ একই জিনিস। আসলে মহাকর্ষ বলতে আমরা বুঝি মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটি হচ্ছে মহাকর্ষ, বা পারস্পরিক যে আকর্ষণ এটি হচ্ছে মহাকর্ষ। দেখো আমাদের বইয়ের সংজ্ঞায় কি দিয়েছে, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে ক্রিয়াশীল পারস্পরিক আকর্ষণ বল সেটি হচ্ছে বলতো মহাকর্ষ। ওকে, সেকেন্ড কোশ্চেন, ঘড়ির কাঁটা কোন ধরনের গতি? আসলে ঘড়ির কাঁটাটা হচ্ছে দেখতে হবে আমাদের গতি যে ছিল 5টা প্রকার আছে, গতির 5টা প্রকারের মধ্যে কোনটাকে অনুসরণ করে, দুইটাকে অনুসরণ করে। এটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি, কারণ পর্যায়বৃত্ত গতির সংজ্ঞা হচ্ছে নির্দিষ্ট একটা বিন্দু থেকে একই দিকে যদি বারবার ঘুরতে থাকে বা একটা হচ্ছে পর্যায়ক্রমে একটা বস্তু অতিক্রম করে, নির্দিষ্ট একটা পথ অতিক্রম করে, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এবং ঘূর্ণন গতি হচ্ছে কি একটা নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তাকার পথে ঘুরতে থাকলে সেটা হচ্ছে কি বলতো ঘূর্ণন গতি। সো ঘড়ির কাঁটা যে কাঁটা আছে, মিনিট বলো, সেকেন্ড, মিনিট বা ঘন্টা, তিনটা যে কাঁটা আছে, তিনটা কাঁটাই কিন্তু একটা নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট একটা দিকে দেখো বারবার একই পথে কিন্তু ঘুরতে আসে, একই পথে। হ্যাঁ, গতিপথটা কিন্তু একই আছে। তো এটাকে হচ্ছে একটা পর্যায় কমপ্লিট করতেছে, তাহলে হচ্ছে পর্যায়বৃত্ত গতি হবে এবং ঘূর্ণন গতিও হবে। দুটা গতির সংজ্ঞা লিখে দিয়ে আমরা ব্যাখ্যা করবো। দেখো আমাদের বইয়ে কি বলছে, ঘড়ির কাঁটার গতি এক ধরনের পর্যায়বৃত্ত গতি। কোনো গতিশীল বস্তু কণার গতি এমন হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর একই দিকে অতিক্রম করে। ঘড়ির কাঁটা একই দিকে অতিক্রম করছে, সো এটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। ঘড়ির কাঁটাও গতিপথের নির্দিষ্ট কোনো বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে। সেকেন্ড, মিনিট এবং ঘন্টার কাঁটাটা দেখো 60 সেকেন্ড, 1 ঘন্টা, 12 ঘন্টা পর একই জায়গায় মিলিত হচ্ছে, তাই এটি পর্যায়বৃত্ত গতি। এবং তোমরা এখানে আরো কিছু অ্যাড করতে পারো, এটি হচ্ছে কি ঘূর্ণন গতিও বটে। কেন? কারণ ঘূর্ণন গতির সংজ্ঞাটা হচ্ছে কি একটা বৃত্তাকার পথে নির্দিষ্ট একটা বিন্দু থেকে একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকবে, এটা হচ্ছে ঘূর্ণন গতি। সো এটা কিন্তু দেখো ঘড়ি কিন্তু বৃত্তাকার পথে ঘুরতেছে, সো এটা একটা ঘূর্ণন গতিও বটে। তোমরা এটাও দিতে পারো, এখানে লিখে নাই, বাট তোমরা অ্যাড করে দিলে ভালো হবে তোমাদের জন্য। ওকে, সো চলো আমরা চলে যাই এরপর পরের প্রশ্নে চলে যাব। সেটা হচ্ছে গ নাম্বার, উদ্দীপকের আলোকে বস্তু দুটির মধ্যে মহাকর্ষীয় বল নির্ণয় করো। সো চলো মহাকর্ষীয় বল নির্ণয় করতে হবে দুটা বস্তুর আলোকে। সো এখানে যদি আমরা মহাকর্ষীয় বলের সূত্রটা লিখি, গ নাম্বার সূত্র হচ্ছে মহাকর্ষ বল F = G m1 m2 বাই ডি স্কোয়ার। কারণ হচ্ছে দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল এটাই হচ্ছে মহাকর্ষ বল। সো চলো জি এর মান কত, 9 × 10 9 জি এর মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻11 ইন্টু m1 কত আছে 20, m2 হচ্ছে 30, ডিভাইড বাই দূরত্ব হচ্ছে 10 স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের আনসার। দেখো কত আসে, 6.673 ইন্টু 10⁻11 ইন্টু 20 ইন্টু 30 ভাগ হচ্ছে 10 স্কোয়ার, আসবে হচ্ছে 4.0038 ইন্টু 10⁻10 নিউটন। দিস ইজ দ্য অ্যাট্রাকশন ফোর্স। এটা হচ্ছে মহাকর্ষীয় বল, আকর্ষণ বল, মহাকর্ষীয় আকর্ষণ বল, গ্র্যাভিটেশন ফোর্স
তো আমাদের বইয়ে যদি চলে যাই, বইয়ে আমাদের আনসার দেখো, আমাদের আনসার কিন্তু সেম। আমরা জি এখানে কিন্তু দেওয়া ছিল, অবশ্যই লিখতে হবে। M1 M2 দিয়ে লিখতে পারো, তোমরা যদি চাও MA MB দিয়েও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এবং জি এর মানটা অবশ্যই লিখবা, লিখে তোমরা কিন্তু সূত্র ইউজ করলে আমাদের কিন্তু অঙ্ক আনসার দেখো সেম ভাবে আনসার চলে আসবে। তো একইভাবে আমি করেছি, ক্লিয়ার? ওকে, চলো আমরা ঘ নম্বরে যাই। ঘ নম্বরে বলছে হচ্ছে উপরের ঘটনার কারণে বস্তুর ভরবেগের নীতি অনুসরণ করে কিনা। এন্ড ভরবেগের নীতিটা কি ছিল, আমরা উদ্দীপক কিন্তু আগে এঁকে নিয়েছি আমাদের গ্রাফে। সো ভরবেগের নীতি কি ছিল, আদি ভরবেগ যা হবে শেষ ভরবেগ তাই হতে হবে। যদি সেম হয় তাহলে সমর্থন করে, না হলে করবে না। লেটস সি আসলে সেম হয় কিনা, চলো দেখি। সো আমাদের উদ্দীপক কিন্তু আমরা আগেই এঁকেছি, ওই উদ্দীপক থেকেই উদ্দীপকটা আবার একটু বলি, অনুসরণ করে দিই। 20 কেজি এবং 30 কেজি ভর দুটি গাড়ি ছিল, স্থির ছিল, আদিবেগ এরো জিরো ওরো জিরো জিরো লিখছি, দূরত্ব ছিল মাঝখানে 10 মিটার। এই গাড়িটাকে একটা বল প্রয়োগ করলাম, সে 10 মিটার পার সেকেন্ড বেগে ওর দিকে যাওয়া শুরু করলো, তাহলে আদিবেগ ওর 10, 0 থেকে 10 হয়ে গেল, এবং ওর তো 0 0 আছে। এবার ও ওকে ধাক্কা দিল এবং দুইটা মিলিত হয়ে, ধাক্কা দেওয়ার পর দুটা মিলিত হয়ে 4 মিটার পার সেকেন্ড শেষ বেগে যাওয়া শুরু করলো। তাহলে দুটা শেষ বেগ কি বলতো, দুজনের শেষ বেগ কি বলতো 4। তাহলে এখানে আমাদের M1 দেওয়া আছে লিখে নিই 20 কেজি, M2 দেওয়া আছে 30 কেজি, এবং U1 দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, U2 দেওয়া আছে হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, এবং মিলিত বেগ V1 এবং V2 সেম, তাহলে 4 মিটার পার সেকেন্ড। সো এইগুলো এখন আমাদের বের করতে হবে আদি গতি শক্তি, সরি কি বের করতে বলছে, ভরবেগ সহনশীলতা, তাহলে আদি ভরবেগ। সো আদি ভরবেগ হচ্ছে P1 ইকুয়ালস টু M1 U1 প্লাস M2 U2। সো M1 কত ছিল বলতো 20 কেজি, U1 ছিল 10, M2 ছিল হচ্ছে কত, M2 ছিল হচ্ছে 30 ইন্টু U2 হচ্ছে 0। সো আমাদের হবে 200, ভরবেগ একক কি বলতো কেজি মিটার পার সেকেন্ড, এটা ভরবেগ একক। তাহলে আমরা কিন্তু আদি গতি শক্তি আমাদের বের করে ফেললাম। এবার আমরা যদি সেম ভাবে আমরা কি বলতো শেষ গতি শক্তি বের করবো, চলো শেষ মানে সংঘর্ষের পরে গতি শক্তি, সরি আদি ভরবেগ বের করে ফেললাম। এবার আমরা সংঘর্ষের পরে ভরবেগটা বের করবো, শেষ ভরবেগ ইজ ইকুয়ালস টু P2 M1V প্লাস M2V। এখানে কিন্তু M1 V1 M2 V1 হতো, দুটা বেগ যেহেতু মিলিত বেগ দুটা সেম, তাই হচ্ছে আমরা একটাই লিখছি। M1 ছিল কত 20 ইন্টু 4 প্লাস 30 ইন্টু 4, তাহলে 4 2 8 80 এখানে, আর এখানে হবে 3 4 12 120। দেখো এখানেও এখানে তো 200 রে ভাইয়া, 200, হ্যাঁ 200। তাহলে এখানে কিন্তু দেখো 200 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে খেয়াল করো এখানে কিন্তু শেষ ভরবেগ 200 আসছে, এখানে আদি ভরবেগ কি 200 আসছে। দ্যাট মিনস P1 যা আসছে P2 কি বলতো তাই আসছে। কোশ্চেনে যাও, খেয়াল করো আমাদের ঘটনাটি ভরবেগের সহনশীলতা নীতি সমর্থন করে কিনা। আদি ভরবেগ যা, সংঘর্ষের আগের ভরবেগ যা, সংঘর্ষের পরে ভরবেগেও তা আসছে, তাহলে সমর্থন করে। চলো আমাদের আনসারে যাই। দেখো সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি বের করছি আমরা, সংঘর্ষের পরের ভরবেগের সমষ্টি বের করছি, ডানে যেগুলো দেওয়া আছে লিখে ফেলছি। তাহলে দেখো ভরবেগের সহনশীলতার নীতি অনুযায়ী দুই বা ততোধিক বস্তুর, হ্যাঁ লিখে দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নেই। সংঘর্ষের ক্ষেত্রে এদের মধ্যে সংঘর্ষের পূর্বের ভরবেগের সমষ্টি ও সংঘর্ষের পরের ভরবেগের সমষ্টি সমান হয়। এখানে যেহেতু এটা সমান হয়েছে তাহলে সমর্থন করে, এটা লিখে দিলে ভালো, না লিখলে কোনো সমস্যা নেই। তো এই ছিল আমাদের এই বোর্ডের সমাধান। তোমরা এখনো যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো।